আজ 15ই আগস্ট, বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। এই দিনে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবার বর্গসহ হত্যা করা হয় নির্মমভাবে। খুনি ঘাতকের দল আমাদের স্বাধীন বাংলাদেশের মহান স্থপতিকে তার পরিবার সহ নৃশংসভাবে হত্যা করে। তারা এই হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করতে। ওরা ভেবেছিল পিতাকে হত্যা করলে এই জাতিকে দাবিয়ে রাখা যাবে, কিন্তু বঙ্গবন্ধু সেই ভাষণ, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, দাবায় রাখতে পারবা না, বাঙালিকে আসলে দাবায় রাখতে পারেনি। বাঙালিকে দাবায় রাখা যায় না। স্বাধীনতার এত বছর পরে এসেও আমরা ভারাক্রান্ত হই, ব্যথিত হই, বঙ্গবন্ধুকে মনে করে, স্মরণ করে। বাঙালি কাঁদে, বিশ্ব নেতারা কাঁদে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক ব্যক্তি ছিলেন যিনি আমাদেরকে কি বাংলাদেশ উপহার দিয়েছেন। তিনি বিশ্বমাপের একজন নেতা ছিলেন। সেই নেতাকে আমাদের দেশের কিছু কুলাঙ্গার, ঘাতক, দুষ্কৃতিকারী বাঁচতে দেয়নি, স্বাধীনতাকে প্রলুব্ধ করেছে। আমরা এই 2020 সালে এসে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা স্মরণ করছি 15 আগস্টে নিহত সকল শহীদদের। আমি 15 আগস্টে যারা নিহত হয়েছিলেন তাদের একটু স্মরণ করতে চাই, নামগুলো বলতে চাই। প্রতিভা প্রকাশের নিয়মিত আয়োজন কবির কণ্ঠে কবিতা পাঠের আজকের পর্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ। আজকে শোকের দিন, বাঙালির দুঃখের দিন, বাঙালির কাদার দিন। স্বাধীনতার মাত্র 4.5 বছরের মাথায় মহান এই নেতাকে হত্যা করা হয়। দীর্ঘ 23 বছরের সংগ্রাম ভূলুণ্ঠিত হয়ে যায় মুহূর্তের মধ্যে। আজ 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালের এই দিনে ভারত স্বাধীনতা লাভ করে। ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। আমরা স্বাধীনতা দিবসে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু আমাদের বুকের ভেতর যে কান্নার স্রোত বয়ে যাচ্ছে, তারা তো আসলে আমাদের আনন্দ করতে দেয়নি যে আমরা ভারতের স্বাধীনতা দিবসে আনন্দ করব। কারণ ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল। তারা তাদের শক্তি আমাদের শক্তির সঙ্গে একত্রিত করে একটি দেশ উপহার দিয়েছিলেন, দেশ পেতে সহযোগিতা করেছিলেন। আমি গভীরভাবে আজ স্মরণ করছি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, যিনি বঙ্গবন্ধুকে সর্বতোভাবে স্মরণ করেছেন এবং সহযোগিতা করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। 15 আগস্টের এই ইতিহাসে নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছিলেন, বঙ্গবন্ধুর সহধর্মিণী আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাছের, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল,
শেখ জামাল, শিশুপুত্র শেখ রাছেল, পুত্রবধূ দেশবরেণ্য ক্রীড়াবিদ সুলতানা কামাল, রোজি জামাল মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মনি। বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও তার মন্ত্রিসভার অন্যতম সদস্য কৃষক নেতা আব্দুর রব সেনিয়াবাদ, তার ছোট মেয়ে বেবি সেনিয়াবাদ, কনিষ্ঠ শিশুপুত্র আরিফ সেনিয়াবাদ, তার ছোট মেয়ে নাতি সুকান্ত আব্দুল্লাহ বাবু, ছোট্ট মাসুম বাচ্চা, ভাইয়ের ছেলে শহীদ সেনিয়াবাদ, আব্দুল নাইম খান রিন্টু, বঙ্গবন্ধুর জীবন রক্ষা এগিয়ে আসা বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন। আমি যে নামগুলো বললাম তাদের প্রত্যেককে গভীরভাবে আমরা স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি এই দিনে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এই কবি কণ্ঠে কবিতা পাঠের আয়োজনে বঙ্গবন্ধুকে লিখিত কবিতা পাঠ হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রখ্যাত শিশু সাহিত্যিক রহিম শাহ, রয়েছেন আমাদের ওপারের বন্ধু কলকাতার কবি মানে ভারতবর্ষের কবি অমিত গোস্বামী, রয়েছেন রতন তনু ঘাটি, আমরা রুবেল আহমেদকে দেখতে পাচ্ছি, হালিম নজরুল রয়েছেন, মঈন মোরসালিন আছেন প্রতিভা প্রকাশের কর্ণধার। আমি একে একে সবাইকে ডেকে নেব। মিতু মোর্শেদের গান শুনবো আমরা। আমাদের আরেক কণ্ঠশিল্পী রয়েছে মিতু মোর্শেদ, অথয় আসবে, এবং যারা আমাদের সঙ্গে সংযুক্ত হবেন তারা সকলে আজকে দেখা পাঠ করবেন। আমি রহিম ভাইকে একটু ডেকে নিতে চাচ্ছি। আমরা আমাদের প্রিয় সাহিত্যিক রহিম শাহের কাছে চলে যাব। 1975 সালের এই যে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা করা হয়েছিল, তখন তারা তরুণ। তার কাছ থেকে একটু কথা শুনবো এবং চমৎকার চমৎকার দেখা উপহার দিয়েছেন আমাদের রহিম ভাই, তার থেকে একটু লেখা শুনবো। সবার আগে বঙ্গবন্ধু এবং তার পরিবার বর্গের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি জানি বাংলাদেশের মানুষ তাদেরকে পরিবারকে, বঙ্গবন্ধু তার পরিবারকে সবাই খুব ভালোবাসে, সে ভালোবাসা আমাদেরও আছে। এবং আমি বিশেষ করে কথা বলতে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করতে একটা কথা, কারণ প্রথম কথা হচ্ছে আমি এখন কথা বলার মতো অবস্থা নেই, আমার হঠাৎ করে জ্বর এসে আছে বিকেলে। আমি সেই জন্য একটা কবিতা পড়বো, এখন একটা কবিতা পড়ে, যেহেতু কবি কণ্ঠ কবিতা পাঠ, সেই জন্য আমি একটা কবিতা পড়ে আমি আজকে বিদায় নেব। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি একটা ছোট্ট কবিতা পড়ছি। মুজিব নামের একটি ছেলে হয়তো ছিল শান্ত, মুজিব নামের একটি ছেলে হয়তো ছিল শান্ত, মনে মনে নীল আকাশের তারা খুঁজে আনত। পাগল পাড়া হাজার তারা বাঁচত তাকে ভালো, সেই ছেলেরা দুযুগ জুড়ে ঢেলেছিল আলো। মুজিব নামের সেই ছেলেটি যখন হলো বড়, সূর্য এসে বলল তাকে নিজকে তৈরি করো। তৈরি হয়ে মনে প্রাণে তারপরে কি করে, আটকে রাখা যায় না তাকে আর তাকে না করে। মুজিব নামের এই ছেলেটি ঘর ছেড়েছে ঠিকই, বুকের ভেতর আগুন জ্বলে উঠলো দিকে দিকে। আগুন কেবল তার বুকে নয়, ছড়িয়ে গেল শেষে মাঠঘাট আর প্রান্তরময় সারা বাংলাদেশে। ফাগুন মানে বাঙালিদের স্বপ্নে উড়াউড়ি, নীল আকাশে উড়িয়ে দেওয়া হাজার রঙের ঘুড়ি। হঠাৎ মুজিব 71-এ শ্যামল মাটির টানে মুক্তি নামের একটি সোনার পাটি কিনে আনে। মুক্তি মানে স্বাধীনতা, মুক্তি মানে পাখি, এই পাখি সারা জীবন বুকে পুষে রাখি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আসলে এখন বিদায় নেবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার হঠাৎ করে জ্বর এসেছে, আমি তবু আপনাদের সাথে এসেছি, আমি কথা দিয়েছি বলে আমি এসেছি। আমি আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাইকে সালাম, সবাইকে নমস্কার। দেশে বিদেশে যারা আছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। এবং আমাকে প্রথমে দিয়ে ইমরান পরশ, মঈন মোরসালিন এবং মাহফুজ নজরুল, তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। এই আয়োজনের জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রহিম ভাইকে। আসলে রহিম ভাই আমাদের অন্তরের মানুষ। রহিম ভাই হঠাৎ করে তার জ্বর এসেছে,
ভাই, আপনি সুস্থ থাকবেন এই কামনা করে যে আপনি সুস্থ থাকুন। আপনি সুস্থ থাকা মানে আমরা আমরা সাহস পাই, আপনারা অসুস্থ হলে আমরা আসলে সাহস হারিয়ে ফেলি। আমি এবারে চলে যাব একটু ওপার বাংলায় চলে যাই। আমরা 1947 সালে তো একই ছিলাম, তাই না? 14 আগস্ট 15 আগস্ট দুটি দিন খণ্ড হয়ে গেল ভারতবর্ষ। তারপরে পাকিস্তান এবং ভারতের জন্ম। আজ তো ভারতের জন্মের দিন, স্বাধীনতার দিন, 74তম স্বাধীনতা দিবস। আমি অমিত গোস্বামী দাদার কাছে চলে যাব। আপনি সংক্ষেপে একটু ভারতবর্ষের স্বাধীনতার কথা বলবেন এবং কবিতা শোনাবেন। দাদা, শুভেচ্ছা আপনাকে। নমস্কার প্রত্যেককে। আমার হৃদয়ে বাস করে বাংলাদেশ, আপনারা অনেকেই জানেন। যে কথাটা আমি আজকে বলতে চাই, ভারতের স্বাধীনতা নতুন করে বলার কিছু নেই। ভারতের স্বাধীনতা হচ্ছে এক ধরনের রাজনৈতিক সমঝোতা, এবং 71-এর যে স্বাধীনতা বাংলাদেশ পেয়েছিল সেটা হচ্ছে 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়। সেই স্বাধীনতা অর্থাৎ অর্জিত স্বাধীনতা, একটা সমঝোতার স্বাধীনতা, একটা অর্জিত স্বাধীনতা। সেই জন্য আমি বাংলাদেশের স্বাধীনতাকে কুর্নিশ করি, আমি বাংলাদেশের শহীদদের শ্রদ্ধা করি। আমি 1975 সালের 15ই আগস্ট, আমার বয়স তখন মাত্র 12। সেই 12 বছর বয়সে সেদিন ছিল স্বাধীনতা দিবস। সেদিন যা যা ঘটেছিল সেটা নিয়েই আমার একটি কবিতা গত বছর ঠিক 15ই আগস্টে প্রকাশিত হয়েছিল, সেটাই আমি আজকে পড়তে চাই। সেই কবিতাটাই নাম হচ্ছে 15ই আগস্ট 1975। 75-এর 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। স্কুলে পতাকা তোলা হবে, ভাষণ জিলিপিতে শেষ। লাইনে দাঁড়িয়েছি, পতাকা তোলা হলো, ভাষণ নেই, জিলিপি নেই, বলা হলো বাড়ি চলে যাও, বঙ্গবন্ধু নেই। কে বঙ্গবন্ধু? ও শেখ মুজিবুর। তিনি নেই কেন? বাসায় বাবার থমথমে মুখ, কথা বলছেন না, নিশ্চুপ। কি হয়েছে? বাবা বললেন শেখ মুজিবুর রহমান, কেঁদে ফেললেন তিনি। ওরা ওকে মেরে ফেলেছে, সবাইকে গুলি করে হত্যা করেছে, সমস্ত পরিবারকে, এমনকি শেখ রাসেলকেও। তোর বন্ধু এত ছোট। বুকের মধ্যে তীব্র চাপ অনুভব করলাম। রাসেল নেই। রাসেল আমার বন্ধু, কেউ কাউকে কখনো দেখিনি, আলাপ পরিচয় হয়নি কখনো, শুধু কিছু পোস্টকার্ড পত্র পাঠিয়েছিলাম তাকে। পত্র মিতালি পাতানোর জন্যে, উত্তর পাইনি প্রথমে। হঠাৎ গোটা গোটা অক্ষরে, প্রিয় দোস্ত, বাংলাদেশের চিঠি, শেখ রাসেলের। তারপর থেকে আমরা লিখে লিখে কথা বলতাম। কথা ঠিক নয়, পুরোটাই এতাল বেতাল আবেগের। এক চিঠিতে রাসেল লিখেছিল সে কলকাতায় আসবে, দেখা হবে তো। আমি লিখলাম এসো, আমরা দুজনে ঘুরে বেড়াবো, ভিক্টোরিয়া, তারামণ্ডল, চিড়িয়াখানা। রাসেল উত্তর দিল, না না, ওসব নয়, আমি তোমার বাড়ির পিছনের কলা বাগান দেখতে যাব, যেখানে সব মৌমাছিরা সভা করে, যেখানে ঝগড়া করে পাখিরা। না, তার আর কোনো চিঠি পাইনি, ওটাই শেষ। ভাবতে ভাবতে মাথাটা ভীষণ গরম হয়ে গেল। হাতে নিলাম দাদার তরোয়াল, দেওয়ালে ঝুলছিল। সোজা হাজির হলাম আমার বাড়ির কলা বাগানে। এক এক কোপে ভূপাতিত করলাম সবকটি গাছ। চিৎকার করে বলছিলাম, ফারুক, রশিদ, ডালিম। তারপরেই আমার মুখ থেকে উচ্চারিত হলো প্রথম, শুয়োরের বাচ্চা। বাবা পিছনে দাঁড়িয়েছিলেন, লক্ষ্য করলাম তিনি আমায় সেদিন কিছুই বললেন না। নমস্কার প্রত্যেককে। আমি এই কবিতাটা বলার সময় অসম্ভব রকমের আবেগপ্রবণ হয়ে যাই, ধন্যবাদ অমিত। আসলে অসাধারণ কবিতা। যে শেখ রাসেল 9 বছরের একটি মাসুম বাচ্চা, এই খুনিয়া এই বাচ্চাকেও বাঁচতে দেয়নি। সুকান্ত সত্যি মাসুম ছেলে। কি জানতো তারা? তারা কি রাজনীতি করত? রাজনীতি বুঝতো?
খুনিদের চোখে বঙ্গবন্ধু ভুল করেছিলেন, কিন্তু এই যে তার পরিবার, বঙ্গমাতা, শেখ কামাল, শেখ জামাল, রোজি, সুলতানা কামাল, আরজুমনি অন্তঃসত্ত্বা ছিল, কি করেছিল, কি ক্ষতি করেছিল তাদের? আমরা যখন এই ইতিহাস পড়ি, শেখ রাসেলের কথা যখন ভাবি, আমাদের অন্তরটা কেঁদে ওঠে। তাদের মনকে একটু কাঁদেনি? আমরা আজ বিভিন্ন মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়ায় খনি মাজেদের একটি সাক্ষাৎকার শুনেছি, বুক শিউরে ওঠে। কি রাজনীতি, খুনের রাজনীতি, নৃশংসভাবে ঠান্ডা মাথায় এই খুনিদেরকে ব্যবহার করা হয়েছিল। আমি এবারে আমাদের মাঝে যারা আছেন তাদের কাছ থেকে ছড়া বা কবিতা শুনবো। আমি হালিম নজরুল কি আছেন আমাদের সঙ্গে? আমি হালিম ভাইয়ের কাছে একটা কবিতা শুনবো এখন, কবি এবং শিশু সাহিত্যিক হালিম নজরুল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নিহত পরিবারকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আবেগে আপ্লুত হয়ে পড়ছি, তবুও আজকে একটা কবিতা পাঠ করার অনুরোধ জানিয়েছেন ইমরান পরশ ভাই। আমি আমার শোক নামের কবিতা থেকে পাঠ করছি। কবিতার শিরোনাম শোক। অন্য হাজার রাতের মতো ঘুম আসে না কেন, বুকের পাঁজর থমকে আছে পাথর চাপা যেন। ভোরের পাখি গায় না তো গান, ফুল ফোটে না দিনে, রাতের তারা কাঁদছে বুঝি অচিন কোন ঋণে। আজকে তালে নেই তো টিনি, বৃষ্টি কেবল কাঁদে, নেই মলয়ে সুরের ধারা আটকেছে কোন ফাঁদে। শিশুর মুখে নেই কো হাসি, মলিন মায়ের মুখ, কোথায় সে চাঁদ মিষ্টি মধুর, কোথায় রাতের সুখ। জ্যোৎস্না জোনাক ফুল পাখিরা কাঁদছে অবিরত, পাহাড় নদী সবুজ ক্ষেতের বুকে কিসের ক্ষত। কাঁদছে আকাশ, কাঁদছে মাটি, কাঁদছে কোটি লোক, পিতার খুনে রাঙল জমিন, তাই চারিদিক শোক। পিতার খুনে রাঙল জমিন, তাই চারিদিক শোক। ধন্যবাদ। যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পরশ ভাই, আপাতত এখানে আমরা শেষ করি, অন্য কাউকে আপাতত আমরা সুযোগ করে দিই। ধন্যবাদ হালিম নজরুল, শোকের কবিতা। আমরা আমাদের দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া। আমি দাদার কাছ থেকে দুটি ছড়া শুনবো। দাদা, আমাকে কি শোনা যাচ্ছে? পরশ, আমাকে শোনা যাচ্ছে? ঠিক আছে দাদা, ঠিক আছে, ঠিক আছে। জাতির জনক এবং তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭৫-এর ঘাতকদের প্রতি তীব্র ঘৃণা প্রদর্শন করে আমি আমার ছড়া পাঠ শুরু করছি। মুজিব আমার পাঠ্যসূচি নতুন বইয়ের পাতা। মুজিব আমার পাঠ্যসূচি নতুন বইয়ের পাতা, ধানের ছবি প্রাণের ছবি আঁকার রঙিন খাতা। মুজিব আমার সকাল বিকাল, মুজিব সারাদিন, শেষ হবে না এক জনমে এই মুজিবের দিন। একটি মুজিব, লক্ষ্যহীরে মুক্ত মানিক, চন্দ্রগ্রহ তারা, বাঙালির কি হয় পরিচয় শেখ মুজিবুর ছাড়া। শেখ মুজিবের জন্ম যদি না দিত এই মাটি, বাঙালি কি লাল সবুজের পেত পতাকাটি।
মেঘনা গড়াই মধুমতি তিতাস কর্ণফুলি, জনম জনম মুজিবকে কও কেমন করি ভুলি। লুকিয়ে পড়ে সামনে সকল ভুল অনিয়ম ভয়, একটি মুজিব এই বাঙালির শ্রেষ্ঠ পরিচয়। শেখ রাসেলকে নিয়ে লেখাটা। 32-এর ছোট্ট উঠোন বলছে বারবার, সে যে কোথায় সেই যে গেল পাই না দেখা আর। খেলতো সে তার ছোট্ট নরম পা দুখানা ফেলে, আজও আছি তার জন্যে চোখ দুখানা মেলে। পরমাদর স্নেহের প্রিয় সকল কবুতর, তার জন্যে কাঁদে আজও নিশীতে দিনভর। খুব প্রিয় তার সাইকেল আজও অপেক্ষাতে তারি, এদিন এলেই 32-এর আঙিনা হয় ভারী। সবাইকে ধন্যবাদ। আমি একটু সবার কাছ থেকে ক্ষমা চেয়েই বিদায় নিতে যাচ্ছি। আমার একজন খুব ঘনিষ্ঠজন মারা গেছেন ঠিক একটু আগেই, এখন থেকে 10 মিনিট আগে আমার ওখানে যেতে হচ্ছে। আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাদা আপনাকে। আমরা যিনি মারা গেছেন তার আত্মার শান্তি কামনা করি আমরা। আমি বেশি কথা না বাড়িয়ে চলে যাব। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি সাদিকুর রহমান রতন যোগ দিয়েছেন। আমরা পরপর ডেকে নিব সবাইকে। মালিক ভাই, মালিক মাহমুদ। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ইমরান পরশ আমাকে দেওয়ার জন্য। আমি দুটি করতে চাই সেই শোকের দিনে। প্রথম ছড়া, শোকের বাণী। বাংলা এবং বাঙালি রং সবুজ পাতা, আগস্ট মাসের 15 তারিখ শোকের গাথা। টঙ্গী পাড়ায় চির ঘুমে জীবন খানি, দুঃখ সাতালে ভেসে বেড়ায় চোখের পানি। শোক চাতালে ঝর্ণা দ্বারা গড়িয়ে পড়ে, মনের ঘরে বঙ্গবন্ধু বসত করে। শেখ মুজিবের কর্মজীবন স্মরণ তরি, জাতির পিতার জীবনধারা বরণ করি। বরণ ধারায় বঙ্গবন্ধু ফুলের মতো, শোকের বাণী শক্তি আমার অবিরত। দ্বিতীয় লেখা, ফেরারি এক লাশ। ফেরারি এক লাশ, লাশে আমি ফেরারি এক লাশ, আমার জন্য কেটে রাখিস ছোপের কাঁচা বাস। যিনি আমার স্বপ্ন দেখান, মন ভুবনের রেখায় লেখান, দেখান বাংলাদেশ স্বাধীনতার হাসির মেলায়। ঘাতক হাসে এই অবেলায়, তারই করে শেষ। আমার চোখে স্বপ্নগুলো রাতের কান্না রোদের তুল্য, ফেরারি এক লাশ। কাঁদতে আমি পারছি না তো, আর চলে না আমার পাতো, আমার পরবাস। ভালোবাসার স্বপ্ন কোলে আমার চোখে আগুন জ্বলে, আগুন জ্বলা চিতা। আমার জন্য যার জন্য এদেশ পেলাম, তার কদমে হাজার সালাম, তিনি জাতির পিতা। আমার চোখে আগুন জ্বালা, ঘাতক করব লাশ, আমার করব শেষে হব ফেরোয়ারি এক লাশ, ফেরোয়ারি এক লাশ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইমরান পরশ। ধন্যবাদ মালিক ভাই, মালিক মাহমুদ, আমাদের প্রজন্মের একজন শিশু সাহিত্যিক, চমৎকার লেখাপড়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিশোরগঞ্জ থেকে যোগ দিয়েছেন সাদিকুর রহমান রতন। আমরা রতন ভাইয়ের কাছ থেকে ছড়া শুনতে যাব। রতন ভাই, সাদিকুর রহমান রতন। আমরা দেখতে পাচ্ছি রতন তনু ভাই যোগ দিয়েছেন। দাদা, আমরা আপনাকে ডেকে নিব পরপর। এবার ছড়া শুনছি আমাদের বাংলাদেশের শিশু সাহিত্যিক, তিনি তার বসবাস কিশোরগঞ্জে, তিনি অনেক কাজ করেন, এই করোনায় বিভিন্ন অসহায়দের সাহায্য করেছেন। সাদিকুর রহমান রতন। ধন্যবাদ ইমরান পরশকে আমাকে আজকে লাইভের সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই আজকে 15 আগস্ট বঙ্গবন্ধুর প্রতি এবং তার সপরিবারের প্রতি যারা শহীদ হয়েছেন তাদের প্রতি
শ্রদ্ধা নিবেদন করছি। আসলে সাউন্ড একটু সমস্যা হচ্ছিল, আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আমি ছড়া পাঠ করছি আমার স্বরচিত লেখা। কোথায় মুজিব? মুজিব মুজিব কোথায় মুজিব, আছেন গ্রামে পাড়ায়, এমন মানুষ জন্মেনি আজ মুজিবকে যে হারায়। মুজিব মুজিব কোথায় মুজিব, আছেন টুঙ্গি পাড়ায়, আজকে সবাই তার মাজারে শ্রদ্ধা ভরে দাঁড়ায়। মুজিব মুজিব কোথায় মুজিব, আছেন হৃদয় জুড়ে, জয় বাংলার প্রতিধ্বনি সবার সুরে সুরে। মুজিব 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 তোমায় শ্রদ্ধা জানাই নুয়ে, আজকে তুমি ঘুমিয়ে আছো টুঙ্গি পাড়ায় শুয়ে। মুজিব মুজিব যতই বলি ভালোই লাগে আমার, মুজিব মানে স্বাধীনতা, বাংলাদেশের গ্রামার, বাংলাদেশের গ্রামার। আমি আরেকটি ছড়া পাঠ করছি, রাসেল সোনা। রাসেল যেদিন হারালো থমকে সবাই দাঁড়ালো, কাঁপলো আকাশ মাটি, সেই মাটিতে বিছিয়ে দিলাম সোনার শীতল পাটি। রাসেল আছে ফুল বাগানে বাংলাদেশের গানে গানে, সব শিশুদের ভিড়ে, রাসেল সোনা হাসছে দেখো সবুজ শ্যামল নীরে, সবুজ শ্যামল নীরে। ধন্যবাদ ইমরান পরশকে। ধন্যবাদ সাদিকুর রহমান রাতন। আসলে রাসেল আমাদের সবুজ বেরিয়ে আছেন, বাংলাদেশের পতাকায় আছেন বেঁচে। হয়তো রাসেল যদি বেঁচে থাকতেন হয়তো আমরা অন্যরকম বাংলাদেশ দেখতে পেতাম। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বিদেশি অবস্থানের কারণে প্রাণে রক্ষা পেয়েছিলেন, তার ছোট বোন শেখ রেহানাও, হয়তো যদি শেখ রাসেল বেঁচে থাকতেন বা শেখ জামাল শেখ কামাল থাকতেন, হয়তো শেখ হাসিনাকে এই পুরো দায়িত্ব বহন করতে হতো না। আমরা শেখ হাসিনার হাত ধরে আজ উন্নয়নের, বাংলাদেশের উন্নয়নের সিঁড়িতে ধাবিত হয়েছি। আমাদের পদ্মা সেতু নির্মাণ প্রায় সমাপ্তির পথে, যোগাযোগ ব্যবস্থা একটি বিপ্লব ঘটে যাবে। আমরা বিদ্যুতে একটি বিপ্লব ঘটে গেছে আমাদের, যেখানে 16 থেকে 18 ঘন্টা লোডশেডিং থাকতে হতো, এখন 14,000 প্রায় মেগাওয়াট আমাদের উৎপাদন হচ্ছে বিদ্যুতে আরো আমরা এগিয়ে যাব। আমরা এবারে রতনতনু ঘাটিদার কাছে চলে যাব আমরা, ওপার বাংলার খ্যাতিমান শিশু সাহিত্যিক। তিনি দীর্ঘদিন আনন্দবাজারের পত্রিকায় কাজ করেছেন, আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন। আজ ভারতের স্বাধীনতা দিবস দাদা, আর আপনি জানেন যে বাংলাদেশের শোকের দিন। এই দিন আমরা হারিয়েছি আমাদের বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা ব্যথিত হৃদয়ে স্মরণ করছি তাকে। রতনতনু ঘাটি দাদা, একটু কথা শুনবো। আপনি ভারতের স্বাধীনতা সম্পর্কে একটু দু চালেন বলে তারপরে লেখা পাঠ করবেন। দাদার মাইকটা অন করে নেন। হ্যাঁ, ঠিক আছে দাদা। ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছেন তো? জি ঠিক আছে দাদা। আমি আজ আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি খুবই আপ্লুত। এই কারণে আপ্লুত, দাদা আপনার মাউথটা অফ করা দাদা। শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে দাদা, বলুন। ঠিক আছে, এবার শব্দ ঠিক আছে। তো আমি তখন ছাত্র ছিলাম,
মহিষাদল রাজ কলেজে। তো অফ করে না, অন করলাম তো। ঠিক আছে দাদা, ঠিক আছে, বলুন। হ্যাঁ, তো আমরা তখন কলেজের ছাত্র। হ্যাঁ, তো আমরা আমাদের ভারতের একটা রেডিওতে একটা চ্যানেল ছিল, পূর্বাঞ্চলীয় শ্রোতাদের জন্য অনুষ্ঠান। পূর্বাঞ্চলীয় শ্রোতাদের জন্য অনুষ্ঠানে আমরা জাতির জনকের ভাষণ শুনতাম, বিপ্লবাত্মক গান শুনতাম। তো সেখানে আমরা নানা বিদ্রোহাত্মক গান শুনতাম। শোনা শোনা শোনা, লোকে বলে শোনা, শোনা নয় তত খাঁটি, এসব গান শুনতাম। তো তখন আমরা খুব উদ্দীপিত হতাম। এই জন্য যে আমরা ভাবতাম যে আমরা যদি গিয়ে শব্দযন্ত্র সমস্যা হচ্ছে, আমরা মনে হয় দাদার কাছে পরে যেতে পারি, আবার পরে যাই দাদা, আমরা তো করো, পরে আসি। হ্যাঁ করো দাদা, আবার আপনার কাছে পরে আসি, এই নেটওয়ার্কটা একটু ক্লিয়ার হোক, পরে আসছি। এটা কি করে আনমিউট হবে, হচ্ছে না আর কি। হ্যাঁ ঠিক আছে, পরে করো। হ্যাঁ, আপনার কাছে পরে যাচ্ছি দাদা, একটু সাউন্ডটা, শব্দটা যখন ক্লিয়ার হবে, পরিষ্কার হবে, তখন আমি এবারে চলে যাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রুবেল হাবিব, রয়েছেন কিরমানি লিটো, আছেন অরুণশীল দাদা, কি এসেছেন? মেঘলা জান্নাত আছেন। আমরা একটু দেখতে পারি কে কে আছে লাইনে। ইমরোজ সোহেল ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের কবিতা পাঠে। আমরা আসলে আজকে তো বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করছি, একটি বিষয়কে বেছে নিয়েছি, যেহেতু 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং আমাদের বাংলাদেশের স্থপতি, মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিহত দিবস, তাকে হত্যা করা হয়, শাহাদত বার্ষিকী, 45তম শাহাদত বার্ষিকী। ইমরোজ সোহেলের কাছে কবিতা শুনি, তারপরে আমরা মিতু মসজিদের কাছে একটু গান শুনবো, একটু কবিতা এবং গান, যেহেতু বঙ্গবন্ধু আমাদের বিষয় আজকে, বঙ্গবন্ধুকে নিয়ে গান শোনাবেন আমাদের আরেক শিল্পী মিতু মোর্শেদ রয়েছেন, তার কাছে গান শুনে পরে আবার রতনদার কাছে চলে যাব। ইমরোজ সোহেলের কাছে একটু কবিতা শুনি। ক্যামেরা, এই সাউন্ডটা একটু মিউট করা আছে বোধহয় ইমরোজ সোহেল ভাই, আনমিউট করতে হবে। আমি ঠিক আছে। বাঙালি জাতির জনক, আমার অত্যন্ত প্রিয় শেখ মুজিবুর রহমান, তার মহাপ্রাণ দিবসে আপনার সাথে আজকে মিলিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজ বিকেলেই মঈন মুরসালিন যখন আমাকে আমন্ত্রণ জানালেন, আমি ঋদ্ধ হলাম যে জাতীয় কবির কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানে আমি দু একটি কবিতা আমার পাঠকদের জন্য, শ্রোতাদের জন্য শোনাতে পারব। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে লেখা একটা কবিতা, যেটা সম্ভবত কেউ পাঠ করেনি বা করতেও পারে একজন, সেই কবিতাটাই আমি পাঠ করছি এখন। আমার
তোমার পায়ের একটু ধুলো নামে একটি গ্রন্থ আছে, কাব্য অ্যালবাম আছে, সেখানে 35টি কবিতা আছে। সবগুলো কবিতাই বঙ্গবন্ধুকে নিবেদিত। তো যেহেতু আজকে নতুন লিখেছি, এটা পড়ারই আমার বেশি আগ্রহ হচ্ছে। কবিতাটার নাম অনন্ত ক্ষোভ, বঙ্গবন্ধুর মহাপ্রয়াণ দিবসে রচিত পংক্তিমালা। বঙ্গবন্ধু, তুমি কি জানো কোথায় ঘুমায় হত্যাকারীর মেরুদণ্ডের শক্ত হাড়? কোথায় ঘুমায় রক্তচোষার কলঙ্কিত তীব্র ঘাড়? ফেলবো খুলে আলখেল্লার ঘোমটা পড়া উদ্ধত সেই অন্ধতার, টেনে হিসড়ে আনবো তাকে, ঝুলিয়ে দেব ফাঁসি কাষ্ঠে, হ্যাচকা টানে মৃত্যুটাকে আনবো পেড়ে হাতের মুঠোয়, ধরার ধুলায় ছিটিয়ে দেব ঘৃণার মতো, এই পৃথিবী দেখবে সেটা বারংবার। কলঙ্কি কি দেখতে খুবই টুকটুকে লাল, রক্ত যেমন দেখতে লাল, কলঙ্ক কি লালের সাথে যুক্ত হয়ে তৈরি করে ঘৃণার মতো মস্ত ডাল? নিমকহারাম সন্ত্রাসীরা ছিন্ন যেদিন তোমার দেহের অনবদ্য লাল সবুজের ঋদ্ধ পাল, সেদিন থেকেই ধরেছি আমি তোমাকে নিয়ে লাল কবিতার নম্র হাল। রক্ত দিয়ে গাচ্ছি মালা, বিক্রি করে খুলবো তালা, ছিড়ব সেসব অপদেবতার খণ্ডজাল। আমি রক্ত পুঁতে জমিন থেকে আনবো তুলে নব্য ঘাস, মাংস হবে জৈবিক সার, হাড় হাড্ডি খাঁচাই পুরে রাখবো আমি 12টি মাস। হৃদয়টাকে বুকের ফ্রিজে অনন্তকাল রাখবো পুষে, সেখানটাতেই মুজিব তুমি দেহের ভিতর উপশিরার মতন করে জীবন ভর করবে শুধু ঋদ্ধবাস। তুমি আমার জীবন প্রবাহ, তুমি আমার অন্তর্গত মোহন শ্বাস। ওদের মাংসে আমার লোভ, ধরতে পেলে কসমচিয়ে চিবিয়ে খাবো, এতই আমার তীব্র ক্ষোভ। আমার ভিতর কিলবিলিয়ে বড় হচ্ছে হিংসার অযুত ক্রোধ, সাপের ছায়ের মতন করে তুলছে ফানা, এক ছোবলে খুবলে খাবো মানবতার অহংবোধ। এক নিমিষেই শরীর থেকে চামড়া খুলে বানাবো আমি লক লক ঢোল, সারা বিশ্বে বাঁধিয়ে দেব ভীষণ ভীষণ গন্ডগোল। যারা ওদের ঠাঁই দিয়েছে খুলবো তাদের ভণ্ড মুখোশ, উন্মোচিত করব আমি ওদের গড়া মিথ্যে ভোল। আর কিছু তো চাই না আমি, শোনার চেয়েও আমার কাছেই তুমিই দামি, আরাধনার তুমিই স্বামী, ভালোবাসার অর্ঘ্যটুকু সে যদি হয় 1,00,000 কোটি হীরার মতো, নীল সমুদ্র ছেঁচে ছেঁচে আনবো তুলে, হোক না যত গর্ব তাতে সেই সমাধি, যে ভূমিতে ঘুমিয়ে আছো আত্মবোধি, থাকবে যেথায় অনন্তকাল, যতটা দিন এই পৃথিবী থাকবে বহাল, চাঁদ সূর্য উদিত হবে অস্ত যাবে, সমুদ্র স্রোত বইবে কেবল নিরবধি। আমার কবিতাটি আমি শেষ করলাম। ধন্যবাদ ইমরোজ সোহেল ভাই, আসলে কণ্ঠ ভার হয়ে আসে। বঙ্গবন্ধুকে নিয়ে যত কবিতা, গান, প্রবন্ধ, নাটক, ফিচার লেখা হয়েছে, বিশ্বের আর কোনো নেতাকে নিয়ে এত লেখা হয়নি, এত পরিমাণ লেখা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে। গীতি আলেখ্য হয়েছে, গীতি কবিতা আছে, জারি কবিতা আছে, পুঁথি পর্যন্ত লেখা হয়েছে। আর কোন নেতা এরকম ভাবে আমরা পাইনি যে তাকে নিয়ে এত লেখা হয়েছে। আর বিশ্বের ইতিহাসে নজির, অনেককে হত্যা করা হয়েছে, কিন্তু একেবারে পরিবার সহ বিশ্বে প্রথম এবং আজ পর্যন্ত শেষ যে পরিবার বর্গ সহ একজন নেতাকে এভাবে হত্যা করা হয়। আমরা এবারে একটি গান শুনি, আর আমাদের গানকে শোনাবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক মিতু মোর্শেদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, আপনি পরিবেশন করেন গান, আমরা গান শুনি একটা। জি, আমি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রাখছি। এখন যে গানটি করব
এটা আমাদের কবি ও গীতিকার ইমরান পরশের লেখা এবং আমার সুর করা। দীর্ঘদিন পরে গান গাচ্ছি, লকডাউনের পরে আর গাওয়া হয়নি, একটু ভুল ভ্রান্তি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি টুঙ্গি পাড়া যাব, টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর দেখা বুঝি পাবো। আমি টুঙ্গি পাড়া যাব, টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর দেখা বুঝি পাবো। মনের যত দুঃখ কথা, মনের যত দুঃখ কথা তার কাছে যে কব। আমি টুঙ্গি পাড়া যাব। টুঙ্গি পাড়ায় ঘুমিয়ে আছে আমার জাতির পিতা, তাকে ছাড়া হতো কি আর দেশের স্বাধীনতা। টুঙ্গি পাড়ায় ঘুমিয়ে আছে আমার জাতির পিতা, তাকে ছাড়া হতো কি আর দেশের স্বাধীনতা। তার ডাকে যে আমরা আবার, তার ডাকে যে আমরা আবার অস্ত্র হাতে নেব। আমি টুঙ্গি পাড়া যাব। মুজিব নামের বাদাম তুলে আমার ডিঙি নাই, মনের সুখে নদীর বুকে ভাইটালি গান গায়। মুজিব নামের বাদাম তুলে আমার ডিঙি নাই, মনের সুখে নদীর বুকে ভাইটালি গান গাই। মুজিব নামের সাহস বুকে, মুজিব নামের সাহস বুকে সাগর পাড়ি দেব। আমি টুঙ্গি পাড়া যাব। তার তুলনা তিনি শুধু, আর তো কেউ না। ইতিহাসে মুজিব রবে অমর অক্ষয়। তার তুলনা তিনি শুধু, আর তো কেউ নয়। ইতিহাসে মুজিব রবে অমর অক্ষয়। বঙ্গবন্ধুর মতো এমন, বঙ্গবন্ধুর মতো এমন নেতা কোথায় পাবো। আমি টুঙ্গি পাড়া যাব।
টঙ্গী পাড়ায় বঙ্গবন্ধুর দেখা বুঝি পাবো, মনের যত দুঃখ কথা, মনের যত দুঃখ ব্যথা তার কাছে যে কব, আমি টঙ্গী পাড়া যাব। ধন্যবাদ মৃদু বর্ষীকে। আসলে আমি প্রচলিত কোনো জনপ্রিয় একটি সঙ্গীত পরিবেশন করলে ভালো হইতো। তবু যাক, মৃদু বর্ষীর যে গানটি করলেন এটি মূল শিল্পী হচ্ছে নীলমোহন রাজবংশী। আমি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের মাঝে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের সাথে যোগ দিয়েছেন হাসান জাফর, বিশিষ্ট গবেষক, শিশু সাহিত্যিক। আমি আবার রতনদার কাছে চলে যাচ্ছি, একটু রতনদাকে কানেক্ট করার চেষ্টা করি। রতনদা, হ্যালো। জি ঠিক আছে, জি জি ঠিক আছে। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ, জি ঠিক আছে দাদা, বলুন। আমি জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা আপনাদের শোনাচ্ছি। আমার কবিতাটির নাম জাতির জনক। মুক্তিযোদ্ধা লড়াই করছে, গর্জে উঠছে, আর তাদেরকে তুমি মুক্তির কথা শোনাচ্ছ বারবার। পিছনে তোমার বাঁধ ভাঙা লোক, বীরের মতন তুমি দুহাতে তখন আঁকড়ে ধরেছ নিজের জন্মভূমি। আমরা তখন কত বা বয়স, 17-18 হবে। বাংলার মাটি দুর্জয় ঘাটি, গান বাজছিল সবে। রেডিওতে ভরা নতুন ব্যাটারি গম গম করে বাজে, গেরস্থালির কাজের ফাঁকেও ওসব শুনতো মাঝে। দাবায় রাখতে পারবা না কেউ তোমার কণ্ঠে শুনি, তখন এপারে আমাদের গ্রামে নাম ছিল ফাল্গুনি। মা বলল ওই গানগুলো সব পূর্বাঞ্চলে হয়, ওরা জিতবেই, লড়াই ওদের কখনো মিথ্যে নয়। দেশাত্মবোধে উত্তাল শুনি ও দেশের মানুষেরা, মা বলতো ওরা যুদ্ধ জিতলে আমাদের হবে ফেরা। টেলিভিশন আসেনি তখনও, তোমাকে দেখিনি চোখে, আমাদের দেশে তোমার কথাই বলতো কত না লোকে। মনে হতো যাই ও দেশের হয়ে যুদ্ধটা করে আসি, এদেশ যদি বা জন্ম জননী, ও দেশটা তবে মাসি। পারিনি তখন, থাকতাম আমি সুদূর মেদিনীপুরে, সে জীবন ছিল অনটন আর দুঃস্বপ্নকে ঘিরে। তোমার কণ্ঠ শুনতে পাচ্ছি যখন পাচ্ছি কান, ওপারের তুমি জাতির জনক মুজিবুর রহমান। ও দেশটা তুমি স্বাধীন করেছো, বাতাসে তারই রেশ, সোনা দিয়ে মোড়া, এপারে ভারত, ওপারে বাংলাদেশ। নমস্কার। ধন্যবাদ রতনদা। আসলে বঙ্গবন্ধু তো বিশ্ব বাঙালি, বাঙালিরা যে যেখানে আছে বঙ্গবন্ধু তাদের কিন্তু বিশ্বের। এবারে আমরা দেখতে পাচ্ছি অরুণ শীল আছেন চট্টগ্রাম থেকে, মেঘলা জান্নাত আপা যোগ দিয়েছেন। আমরা চলে যাই দেখা শুনি। রাহুল ভাই, হাসান রাহুল। ধন্যবাদ সঞ্চালক ইমরান পরশ, আপনাকে ধন্যবাদ আমাকে কবিতা পাঠ করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমার কবিতার নাম কবি হলে কি করে। তোমার উৎপীড়ন দেখেছি, দেখেছি 56,000 ঘর সাজাবার স্বপ্ন। তোমাকে তো কখনো কবিতা পড়তে শুনিনি, লিখতেও দেখিনি কোরা পাতায়, তবে তোমাকে কাঁদতে দেখেছি অঝরে। তুমি কবি হলে কি করে।
তোমাকে পড়তে দেখেছি অসহায় বিস্তৃত মুখ, মায়ের জীর্ণ ছেঁড়া আঁচল, বোনের ছেঁড়া লাশ, ভাইয়ের জমাট বাঁধা কালচে রক্ত। তোমাকে পড়তে দেখেছি দুরন্ত শিশুর মুষ্টিবদ্ধ হাত। তোমাকে তো কখনো পড়তে শুনিনি, লিখতেও দেখিনি কোরা পাতায়। তবে বাঁধতে দেখেছি অসহায় বুক তোমার বুকো ডরে। তুমি কবি হলে কি করে? তোমাকে পড়তে দেখেছি সবুজ মাঠ, কতি মানুষের স্বপ্ন। তোমার কণ্ঠে ছিল কাজীর উৎসাহ। তোমাকে তো কখনো কবিতা পড়তে শুনিনি, লিখতেও দেখিনি কোরা পাতায়। তবে মুক্তির জয় মন্ত্র ছিল তোমার স্বরে। তুমি কবি হলে কি করে? শুনিয়েছ তোমরা প্রস্তুত হও সংগ্রামের জন্য, পাক শাসন উক্তি খান। তোমরা জেনে রাখো, শহীদের রক্তের সাথে আমি কখনো করব না বেইমানি। তোমাকে তো কখনো কবিতা পড়তে শুনিনি, লিখতেও দেখিনি কোরা পাতায়। তবে তোমার নির্ঘুম চোখ পরশ বুলাতো ভরে। শেষে তুমি বঙ্গবন্ধু হলে তাদেরই ধরে। তুমি প্রকৃত কবি, তুমি সরোবরে। ধন্যবাদ ইমরান। বাহ, তুমি সরোবরে, তুমি প্রকৃত কবি। আমরা এবারে কিসে চলে যাই? অরুণদার কাছে চলে যাই নাকি? অরুণ শীল খ্যাতিমান শিশুসাহিত্যিক এবং কবি, একজন ব্যাংকারও বটে। অরুণ শীল, আপনার কাছে লেখা শুনতে যাচ্ছে, এবং আপনি কি আপনার কি ৭৫ কোনো স্মৃতি যদি থাকে? হ্যাঁ, আচ্ছা দাদা, ৭৫-এর স্মৃতি আছে তো? একটু স্মৃতি বলুন, তারপরে কবিতা। হ্যাঁ, যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমাদের ক্লাস 8-এ আমরা ছুটি দেওয়ার পর শুনতে পাই যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এবং আমরা স্কুল ছুটি দেওয়ার পরে আমরা নীরবে চলে গেছি। ওই সময় আমাদের মনসা পূজা ছিল। মনসা পূজার পাটা কেনার জন্য আমরা পটিয়াতে থানাহাট নামে একটা হাট আছে, ওখানে গিয়েছিলাম বাবার সাথে। তখন মাইকে মানে মোস্তাক খন্দকারের মন্ত্রিসভার অনেকে শপথ নিচ্ছিলেন। তখন বাবা বিড়বিড় করে বলছিলেন, আহা, এমন লোকেরা বঙ্গবন্ধুর হত্যার পর শপথ নিচ্ছে, এরা আওয়ামী লীগ ছিল? ছি ছি ছি, এরা কেন আওয়ামী লীগ করতো? এরকম বাবা খুব চাপা সুরে আমাকে বলেছিল। আমি কৈশোরে এটা তেমন বুঝতে পারিনি, এখন বুঝতে পারি। ওই সময়ে এমন কি ধৈর্যধারী লোক, আজকে যেমন বঙ্গবন্ধুর চেয়ে বক্তের চেয়ে মুজিব কোট বেশি। আজকে আমরা হাইব্রিডের কথা বলছি, ওই সময় আওয়ামী লীগ অনেক হাইব্রিড গজিয়েছিল, যারা বঙ্গহত্যা হত্যার পরে উল্লাস করেছিল। আমার ওই বেদনাময় স্মৃতি আমাকে তাড়িত করে, এবং সেটা আমি এই বঙ্গবন্ধুর ভালোবাসাটুকু তখনই বেড়ে যায়। আমি একটা ছড়া পড়ি। প্রথম হচ্ছে, এটা আমি লিখেছিলাম যখন বঙ্গবন্ধুকে নিয়ে সবাই মানে বাজে কথা বলছিল, বঙ্গবন্ধুর সমকক্ষ হচ্ছিল অনেকেই, এটা বলেছি। কে মেনেছে, কে মানেনি, তর্ক কেন বিতা? মুজিব মানে স্বাধীনতা, মুজিব জাতির পিতা। জাতির পিতার কীর্তি নিয়ে করছে যারা তর্ক, তাদের সাথে এই আমাদের নেই কোনো সম্পর্ক। থাকতে পারে মতের অমিল, চলার পথে ভিন্ন, কিন্তু বুকে রাখতে পারো জাতির পিতার চিহ্ন। এই পতাকা স্বাধীনতা, জাতির পিতার দান। কথায় কথায় কেন তাকে করছ অপমান? অপমানের জবাব পাবে 100 বছর পরও, মুজিবকে আর ছোট করে যে হতে চাও বড়। আমাদের বাংলাদেশে অনেককে মিডিয়া থেকে শুরু করে রাজনীতিকেরা মুজিবের সমকক্ষ করতে চেয়েছিল, কিন্তু কখনো নয়। বামন কখনো মুজিব হতে পারে না। ওরা মুজিব হতে হলে অনেক অনেক সংগ্রামের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্যে আসতে হবে। আমি যখন বঙ্গবন্ধুর ছবি ভাঙছিল, আমরা একটা কথা সবসময় মনে পড়ে,
যারা 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর আমি ব্যাংকে চাকরি করতাম, মাথার উপরে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি ছিল। কিছু কুলাঙ্গার এসে ওরা টান দিয়ে লামিয়ে আছাড় মেরে পা দিয়ে লাথি মেরে ভেঙে ফেলেছিল। আপনি জানেন, সবাই জানে, বাংলাদেশে 2001 সালে মুজিবের ছবি ভাঙার মহোৎসব হয়ে গেছিল। আজ আমি ওদেরকে চিনি, ওরা আজকে আওয়ামী লীগ করে। আমাদের ব্যাংকে আমি একটু সবাই বলেছিলাম, আমাদের মাননীয় মেয়র ছিলেন আজম নাসির উদ্দিন, তিনি ছিলেন, বলেছিলাম তোমরা যারা আমার মাথার উপর থেকে বঙ্গবন্ধুর ছবি ভেঙেছিলে তারা আজকে আওয়ামী লীগ করো, তোদের স্বাগত জানাই। ওই সময় লিখেছিলাম ভাঙছে যারা শেখ মুজিবের ছবি, বলছি তাদের কবে মানুষ হবি? মানুষ হলে বুঝতে তোরা ঠিকই, মুজিব তো নয় আদুলি বা শিখি। মুজিব হলেন সব শোষিতের নেতা, বীর বাঙালির বন্ধু, জাতির পিতা। মুজিবকে আজ পাচ্ছে যারা ভয়, সেসব পশু মানুষ হবার নয়। এখনো সেই পশুরা আছে, তারা কখনো মানুষ হবে না। তারা পারলেই মুজিবের বিরুদ্ধে কথা বলতে চায়, কিন্তু মুজিবকে তো বিশ্বের শোষিতের মানুষ ভালোবাসে, আমরা ভালোবাসি, হৃদয়ে লালন করি। আমি দাদা আমরা সুযোগ পেলে আবার দাদা আবার ফিরে যাব আপনার কাছে। আমাদের অবশ্যই লাইনে আছে, ঢুকতে পারছেন। আজকে আমরা আসলে আমরা সবাইকে দেখতে চাই, সবারটা শুনতে চাই আমি। ধন্যবাদ। জি দাদা, ধন্যবাদ দাদা আপনাকে। আমরা আবার সুযোগ পেলে আবার আপনার কাছে আসবো। আমি দেখতে পাচ্ছি জাকির হোসেন কামাল হোসেন বাগেরহাট থেকে যোগ দিয়েছেন। কামাল ভাই, আপনার লেখা শুনতে চাই। আপনার লেখার মাধ্যমে সবার সাথে পরিচয় হয়ে যাবে। আপনাকে তো চেহারা অনেকে চিনে না, দেখতে পাচ্ছি, ভালো লাগছে। ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন পরশ ভাই? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আপনি বলুন। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাহিত্যিক ইমরান পরশ, যারা যুক্ত আছেন সবাইকে। সবার আলোচনায় শুনছি, সবার পাঠ শুনছি। অরুণ দা কথা বললেন, উৎপল দা চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, অনেকে, সবাইকে শুভেচ্ছা। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যারা আজকের এই দিনে নির্মমভাবে নিহত হয়েছেন তাদেরকে। আমি আমার লেখা জনক তোমার কনক দুতি এই বই থেকে প্রথম একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। আমার প্রত্যেকটা লেখার পেছনের একটা প্রেক্ষাপট ছিল, আমি একটু সংক্ষেপে বলতে চাই। বঙ্গবন্ধু মানে 54 যে যুক্তফ্রন্টের যে নির্বাচন হচ্ছিল, এবং ওই সময় থেকে বঙ্গবন্ধু অনেক জনপ্রিয়। 54 যুক্তফ্রন্টের নির্বাচনের সময় বঙ্গবন্ধু গ্রামে গ্রামে যাচ্ছেন, নির্বাচনী ওয়ার্ক করছেন, বঙ্গবন্ধুর জন্য অপেক্ষা করছেন। তেমনি এক বৃদ্ধা যিনি ভিক্ষা করতেন, এবং বঙ্গবন্ধু আসবে সকাল থেকে, কিন্তু বঙ্গবন্ধু আস্তে আস্তে বিকেল হয়ে গেছেন। সেই বৃদ্ধা তাকে জড়িয়ে ধরলেন, ঘরে আমার কুড়ে ঘরে আমার একটু বসতে হবে। বঙ্গবন্ধু তার কথা মতো বসলেন, পাটি বিছিয়ে বসলেন, খেলেন, এবং তাকে 4 আনা পয়সা তাকে দিলেন নির্বাচনের খরচ করার জন্য। বঙ্গবন্ধু কেঁদে ফেললেন এবং এই 4 আনার সাথে আরো কিছু টাকা দিয়ে তাকে ফেরত দিতে চাইলেন, কিন্তু বৃদ্ধা নিলেন না। এবং এভাবে এবং বঙ্গবন্ধু শপথ করলেন যে আমরা কখনোই আর গরিব মানুষকে আমি ঠকাবো না, এবং সারা শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। তারই প্রেক্ষাপটে আমার প্রথম লেখা মুজিবের নাও পাঠ করছি। কোথা থেকে আসো মাঝি, কোনখানে গাও, এই পথে আসবে কি মুজিবের নাও। একদিন দেখি তাকে পরিচয় জেনে, মানুষকে ভালোবেসে বুকে নেয় টেনে, আমাকেও সেই দিন ডেকেছিল মা, সেই থেকে ছেলেটাকে আর ভুলি না। বলি মাঝি বান্নাও বে কোন দূরে যাও, এই পথে আসবে কি মুজিবের নাও, এই পথে আসবে কি মুজিবের নাও। মুখ ভরা হাসি তার, বুক ভরা সুধা, তাকে নিয়ে সুখী বুঝি এই বসুধা। জীবন সে বাজি রাখে মানুষের প্রেমে, কাজ করে অবিরাম গলা জলে নেমে। এত ভালো বুঝি আর কেউ বাসে না, তাকে ভেবে রাতে আর ঘুম আসে না। জানো মাঝি ওই ছুটে পুবালের বাও, এই পথে আসবে কি মুজিবের নাও, এই পথে আসবে কি মুজিবের নাও, এই পথে আসবে কি মুজিবের নাও। সুযোগ পেলে আমি আরো একটা এই পথে আসবে কি মুজিবের নাও। আমরা আবারও জাকির ভাইয়ের কাছে যাব। আমরা আসলে অনেকে লাইনে আছে, সুযোগ দিই, একটা করে সুযোগ দিই।
একবার করে, তারপরে আবারও সুযোগ পেলে আপনার কাছে যাব। জাকির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা এবারে মেঘলা জান্নাতের কাছে যাব, কবিতা শুনবো। আর জাকির ভাই যে বললেন, আসলে বঙ্গবন্ধু মহৎটা, তিনি ছোটবেলায় যখন স্কুল দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন যে একটি ছোট শিশু, তার বয়সী একজন শিশু, সে শীতে কাঁপছে, তখন তার চাদরখানা তাকে দিয়ে দিলেন। এভাবেই তো ছিলেন বঙ্গবন্ধু, এমনি তো বঙ্গবন্ধু হননি। আমরা মেঘলা জান্নাতের কাছে কবিতা শুনতে যাচ্ছি, মেঘলা জান্নাত। জি, অনেক ধন্যবাদ প্রথমেই পরশ ভাইয়াকে। আর কবির কণ্ঠে কবিতা পাঠ এই অনুষ্ঠানটি বা এই প্রোগ্রামটি প্রতিনিয়তই হচ্ছে, আমরা দেখছি, নন্দিত একটি অনুষ্ঠান। আর খুব ভালো লাগে আসলে এই অনুষ্ঠানটি নিয়মিত একজন শ্রোতা। আমিও ছিলাম একটা পর্বে, আমিও অংশগ্রহণ করেছি। তো আপনাদের সবাইকে আমার সালাম, প্রতিভা প্রকাশকে আমার সালাম, যে এই দিনে, এই বিশেষ দিনে, এই ভয়াল 15ই আগস্ট, এই ত্যাগের 15ই আগস্টে আপনাদের এই চমৎকার একটি উদ্যোগ। আসলে এই উদ্যোগগুলি আপনারা নিচ্ছেন বলেই আমাদের প্রজন্মরা সঠিক ইতিহাস জানতে পারবে। ইতিহাস বিকৃতিকারীরা সচেষ্ট হয়ে যায়, আমাদের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে ওরা সবসময় তৎপর। আমরা চাই সঠিক ইতিহাস মানুষ জানুক, আমাদের প্রজন্মরা জানুক। আবারও ধন্যবাদ দিয়ে আমার আজকের নিবেদন আমার প্রিয় নেতা, 1000 বছরের মহান নেতা, হৃদয় লালন করি যাকে, আমি তাকে কবিও বলি, আমাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত একটি স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতার শিরোনাম প্রত্যাবর্তন। প্রিয় কবি আমার, তোমার কবিতার ছন্দেই হোক তবে সকল দ্বন্দ্বের অবসান। প্রতিটি শব্দ বিন্যাসের উল্লাসে ভাসুক প্রাঞ্জলতা কাব্যগাঁথনিতে। তৃপ্তির ঠেকুর তুলে মিটুক দীর্ঘ দিনের আটকে থাকা বহু দিনের পিপাসা। পংক্তির বিচরণে চমকে যাক পৃথিবী আবারও। বাঁচার স্বপ্ন দেখুক নিয়ে আরো নতুন প্রত্যাশা। প্রিয় বন্ধু আমার, এক সিন্ধু ভালোবাসার দাবি নিয়ে তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় আমরা কোটি বাঙালির নিজস্ব শক্তির প্রতীক তুমি। তোমার উৎসাহে আত্মবিশ্বাসী হয়ে যে কোনো ভয়ের দ্বার প্রান্ত থেকে উন্মোচন হয়েছে বীরত্বের মুকুট। বন্ধুত্বের বিশ্বাসে আশ্বাসে জাগানিয়া স্রষ্টা প্রদত্ত এক উপহার তুমি। সেই তোমায় আবারও চাই সবাই। এই অস্থির সময়ে আবারও ফিরে এসো, আবারও ফিরে এসো হে প্রিয় বন্ধু আমার, হে প্রিয় নেতা আমার। কত বলা না বলা দাবি, কত বিসিক্ত অভিজ্ঞতা, কত ঘটে যাওয়া ঘটনা, কত ঘৃণা, আরো কত ইচ্ছা, চাহিদা, স্বপ্ন। কার কাছে যাব? কে দেবে তোমার মতন সাহসী হবার সাহস? স্লোগানে স্লোগানে লোকারণ্যিত করে একযোগে একই মাতুলা লয়ে প্রকম্পিত করে জাগরণের আহ্বান। আমাদের বর্তমান পরিস্থিতির সব সমস্যার সমাধান। ফিরে এসো, ফিরে এসো প্রিয় নেতা আমাদের শেখ মুজিবুর রহমান। বড় অস্থির সময় এখন। প্রতিবাদী পক্ষের সহস্রাধিক বিক্ষোভকারী জ্বলে পুড়ে একাকার হচ্ছে। টকবক রক্তের শব্দে প্রতিধ্বনি। কেবল কেবল একজন কবি চাই, একজন মুজিব চাই, আমাদের প্রাণের নেতা চাই। চাই চাই চাই, ফিরে এসো, ফিরে এসো হে প্রিয় কবি, তোমার কবিতা নিয়ে। তোমার বন্ধুত্বে সৃষ্টি হোক আবারও সৃষ্টিশীল নতুন প্রত্যয়। তোমার নেতৃত্ব দিয়ে আমাদের পরিচালনা করো সুন্দর কাঙ্ক্ষিত পবিত্র বাংলাদেশ। তোমার নেতৃত্ব দিয়ে
বাহ, আবারও পরিচালনা করে উপহার দাও স্বচ্ছ, সুন্দর, কাঙ্ক্ষিত পবিত্র বাংলাদেশ। বাহ, অসাধারণ অসাধারণ। আপনি যেমন কবিতা লিখেন তেমনি আহ আবৃত্তিও করতে পারেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মেঘলা জানাত আপু। আপনার আবার যদি সুযোগ পাই আবারও আপনার কাছে যাবো। আমরা আসলে জি জি পরপর জি, সুযোগ ধন্যবাদ। দিতেছি সবাইকে। দেখতে পাচ্ছি আমি আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার প্রতিষ্ঠানের কর্ণধার আবারও মহিবুব সালিম শিশু সাহিত্যিক ও কবি, তিনি আমার আবারও ডাকের সবাইকে অপেক্ষায় আছেন। শুভেচ্ছা আমি জানিয়ে আমি মনির বিদায় কাছে নিচ্ছি তার পলাশ ভাই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করব আমরা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি এবারে মঈন মুরসালির কাছে চলে যাচ্ছি। সে আসলে আমি প্রথমে দেওয়ার কথা ছিল কিন্তু এখন দিচ্ছি একটু সংক্ষেপে একটু বক্তব্য এবং কবিতা পাঠ। ধন্যবাদ ইমরান পরেশ ভাইকে। শুনতে পাচ্ছেন তো পরেশ ভাই? না, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সুন্দর। সবাইকে শুভেচ্ছা। মুগ্ধ হয়ে শুনছিলাম। মানুষ অনেক সময় বলে না যে মন্ত্র মুগ্ধের মতো শুনছি, আমি মন্ত্রে মুগ্ধের মতো শুনছিলাম এবং পুরো আয়োজনটি দেখছিলাম। সবার কি সুন্দর আগ্রহ, কত আনন্দ নিয়ে আয়োজনের সাথে অংশগ্রহণ করেছে। আমি আজকে উপস্থিত যারা দেখছেন এবং যারা অংশগ্রহণ করছেন সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মানে এত আনন্দ লাগছে আজকে, এত মানুষের মানে আয়োজন আমাদের সাথে অংশগ্রহণ করতে চাচ্ছেন যে আমি সিরিয়াল পাচ্ছিলাম না, এবং 1 ঘন্টা পর আমি এখন সিরিয়াল পেলাম এবং 1 ঘন্টা যাবত দেখছি এবং আনন্দ লাগছে। কারণ আমি সবসময় পিছনে থাকতে চাই এবং আমি চাই সবাই অন্তত বলটা নিয়ে দৌড় দিক, আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তত দেখি খেলাটা কেমন খেলছে সবাই। খুবই আনন্দ লাগছে আজকের এই শোকাবহ পরিবেশে। মানে বঙ্গবন্ধুকে নিবেদিত এই কবিতা পাঠের আসর জমজমাট, সকল কবি তার মন থেকে ভালোবাসা দিয়ে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতাগুলো পাঠ করলেন, আমরা শুনলাম। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পশ্চিমবঙ্গের জনপ্রিয় খ্যাতিমান শিশু সাহিত্যিক রতনতনু ঘাটি এবং কবি অবুদ গোস্বামী, দুইজনই অংশগ্রহণ করেছেন কবিতা পাঠে। সেই সাথে আমাদের সকলের প্রিয় শিশু সাহিত্যিক রহিম সাহেব ছিলেন এবং চট্টগ্রামের পরিচালক শিশু সাহিত্যিক অরুণ শীল উপস্থিত ছিলেন উৎপল কান্তি বড়ুয়া সহ আরো অনেকেই। এত এত আয়োজন, সবাইকে পাশে থাকার জন্য শুভেচ্ছা। এবং আমি আমার পক্ষ থেকে আমার নিজস্ব একটি কবিতা পাঠ করে আমি লাইন ছেড়ে দিব। আমি চাই সবাই একে একে আসুন এবং অনেকেই অপেক্ষা করছেন কখন লাইনটা পাবেন এবং আমাকে ইনবক্স করে করে অনেকে ক্লান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু আমি সবাইকে রিপ্লাইও দিতে পারছিলাম না, এত এত মানুষ নক করছেন আমাকে। তো আমরা একে একে কবিতা পাঠ করে বেরিয়ে যাব। যারা আসতে চান লিঙ্কটা দেয়া আছে এবং শামীম মিঠুকে অনুরোধ করব আমাদের কমেন্ট বক্সে আমাদের এই লিঙ্কটি আরেকবার দিয়ে দেওয়ার জন্য। যারা আসতে চান তারা লিঙ্কে দিয়ে ঢুকবেন এবং নাফি নজরুল অনুষ্ঠানটি মডারেট করছেন। আমি অনুরোধ করব নাফি নজরুলকে সবাইকে, যারা যারা আসতে চান সবাইকে লাইনে নেওয়ার জন্য। আমি এই মুহূর্তে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আমার কথা শেষ করে আমি আমার কবিতা পাঠে যাচ্ছি। আমার কবিতার শিরোনাম সাহসী আঙুলের ইশারা। অসংখ্য চোখের স্বপ্ন নিয়ে জেগে ওঠে স্বপ্নিক চোখ, কালের কলকাকুলিতে অপ্রকাশিত দৃশ্যগুলো ছুটে আসতে আসতে ছিটকে পড়ে যায় সীমানাহীন সীমান্তে। একটি সাহসী আঙুলের ইশারায় বদলে যায় সব, বদলে যায় আকাঙ্ক্ষার স্তূপ, বীজতলায় নাড়া পড়ে লাউয়ের ডগার মতো লকলকে বেড়ে ওঠে সাহসের মিনার। তারপর এক সময় প্রতিটি বীজই হয়ে ওঠে নতুন নতুন ঠিকানা, প্রত্যাশার বাতিঘর। সাহসী আঙুলের শুদ্ধ উচ্চারণে খুঁজে পাই নতুন স্বপ্ন, লাল সবুজের বিজয় নিশান এবং একটি বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ মঈন মুরসালিনকে তার এই সংক্ষিপ্ত কথা এবং লেখাপড়ের জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন শিশু সাহিত্যিক ছড়াকার কিরমানি লিটন আছেন। আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বুঝিব আমার বুকের ভেতর বুদির সারা অঙ্গে, ধন্য আমি জন্ম আমার বাংলাদেশে বঙ্গে।
আমি কিরমানি ভাইয়ের কাছে যাচ্ছি। কিরমানি ভাই আপনার লেখাটা পাঠ করুন। আজকে শোকের কবিতা বঙ্গবন্ধুকে নিবেদিত আপনার কবিতাটি আমরা শুনতে যাচ্ছি। কিরমানি লিটন। কিরমানি ভাই আপনি মিউট করা। কিরমানি ভাই আনমিউট করে নিন। আনমিউট করলে পরে শোনা যাবে। ঠিক আছে, এখন কি কিরমানি ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা কথা একটু শব্দ যান্ত্রিক ত্রুটির কারণে আমরা অন্য একজনের কাছে চলে যাই। আমরা দেখি দাপে লাইনে কে কে আছে আমাদের এখন। রুবেল ভাই আছেন? আছি। জি রুবেল ভাই, আপনার কাছে চলে যাই আমরা। জি জি কিরমানি ধন্যবাদ। যান্ত্রিক ত্রুটির কারণে কিরমানি ভাইকে পাচ্ছি না। আমরা এবারে লেখা শুনবো আমাদের আরেক শিশু সাহিত্যিক সহায়তা রুবেল হাবিব ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ ইমরান পরশ ভাই। 15ই আগস্টের সেই পৈশাচিক ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সকল শহীদের বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বেশিক্ষণ লাইনে থাকবো না, 1 ঘন্টা সময় হয়ে গিয়েছে, এখনো অনেকে লাইনে আছেন। তাই আমি শুধু শেখ রাসেলকে নিয়ে আমি একটি ছড়া পড়েই আমি লাইন ছেড়ে দিব। থাকতো যদি বেঁচে। ক্যামেরাটা অফ আছে বোধহয়, ক্যামেরা অন করেন। আপনি ক্যামেরাটা অন করেন। কার? আমার? হ্যাঁ আপনার ক্যামেরাটা অন। আমার ক্যামেরা আপনাকে দেখতে পাচ্ছি না। আমাকে দেখা যায় না? এখন যাচ্ছে? না দেখতে পাচ্ছি না। না ক্যামেরা যা, কিন্তু আমি আমার ভিউতে দেখা যাচ্ছে, কিন্তু এখন দেখা যায়? হ্যাঁ এখন যাচ্ছে। আচ্ছা আপনি পড়েন। না ভাই ঠিক আছে, দেখো তো। আচ্ছা বলেন রুবেল ভাই। আচ্ছা আমি পড়ে যাই। ঝিলের জলে শাপলা শালুক ডাহুক চলার মেলা, ভাবছি বসে থাকলে রাসেল করতো কত খেলা। ভর দুপুরে থাকতো মেতে হাতে নাটাই ঘুড়ি, কিংবা বসে ভাবতো রোজি আকাশ পানে উড়ি। থাকলে বেঁচে রাসেল সোনা কোথায় আছে কেবা, লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে করতো জনসেবা। রেসকোর্সে দাঁড়িয়ে সে তো দ্বিতীয় একই ডাক, দেশ গড়িয়ায় আয় সবাই মিলে জাগরে তোরা জাগ। 7ই মার্চের মতন করে জ্বালাময়ী ভাষণ, গরিব দুঃখী প্রজার তরে করতো যে দেশ শাসন। নাইতো রাসেল নাইতো বেঁচে, ভাবনা গেছে উবে, রাজ্য মাতায় হায়া নাড়া সূর্য গেছে ডুবে। ধন্যবাদ নাফে নজরুল, ইমরান পরশ, সবাইকে ধন্যবাদ। আমি লাইন ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ রুবেল ভাই। আমরা আবারও কিরমানি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। কিরমানি লিটন, শুনতে পাচ্ছেন আপনি?
শান্ত কি আসছে লাইনে? কিরমানি ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আর গান দিয়ে দেন একটা গান। আচ্ছা, মিতু ভাই লাইনে আছেন, আমরা আরেকটা গান শুনি মিতু ভাইয়ের কণ্ঠে। মিতু মোর্শেদ আমাদের, আমি শুনতে পাচ্ছি, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, কণ্ঠশিল্পী মিতু মোর্শেদ। আমরা আবারও গান শুনি, পরে আবার শুনতে পাচ্ছি, অন্য গানে চলে যাব। মিতু মোর্শেদ ভাই। পরশ ভাই আমি শুনছি। কিরমানি ভাই আজকে প্রতিবার নিয়মিত আয়োজন যে কবি কণ্ঠে কবিতা পাঠ প্রতিদিন রাত 10টায় যেটি অনুষ্ঠিত হয়, আজ ঐতিহাসিক দিন আমাদের বাঙালি জাতি বাংলাদেশ কলঙ্কময় দিন। গান পরিবেশন করছেন মিতু মোর্শেদ। সম্ভবত মিতু মোর্শেদ ভাই নেট থেকে বের হয়ে গেছেন। পরেশ ভাই, যান্ত্রিক ত্রুটি, আসলে এই আমাদের একটু বিলম্ব সৃষ্টি হয়। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। তাহলে কিরমানি ভাই আছে, শুনতে পাচ্ছেন আমাকে? কিরমানি ভাই শুনতে পাচ্ছে না। আর কে কে লাইনে আছে আমাদের নতুন? পরশ ভাই আমি এখনই জয়েন করলাম, অনেকক্ষণ শুনছিলাম। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 পরশ ভাই। আচ্ছা, আপনার কাছ থেকে তাহলে আপনি লাইনে আছেন। জি জি, থ্যাংক ইউ। জি হ্যালো পরশ ভাই। আমি শুনতে পাচ্ছি পরশ ভাই। হ্যাঁ, আমি এখনই যোগ দিলাম পশ্চিমবঙ্গ থেকে স্বপন কুমার রায়। হ্যাঁ, স্বপনদা আমাদের উপর বাংলার কবি। স্বপনদা আপনার কাছে একটু লেখা, আজকে ভারতের স্বাধীনতা দিবস, তো আমরা বাঙালিরা তো আসলে বঙ্গবন্ধুকে অসংখ্য লেখা লিখেছি, আপনারাও লিখেছেন বঙ্গবন্ধুকে একটা লেখা, তাহলে শুনতে পারি আমরা নাকি? হ্যাঁ, অরুণদাকে দেখতে পাচ্ছি, ধন্যবাদ অরুণদা। ইমন, পরশ, আমি একটু আগে হচ্ছে মঈন ভাইকেও দেখলাম, সবার অনুষ্ঠান শুনলাম, খুবই ভালো লাগছে। ঠিক এরকম একটা সময়ে আমি আজকের দিনে একটাই কবিতা অনেকগুলো বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আমার আছে। আমি ফার্স্ট একটি লেখা বলবো, সুযোগ দিলে পরে অন্য লেখা বলতে পারি। আজকের আমার নিবেদন পিতৃহারা দেশ। আগস্ট মাসের 15 তারিখ, পিতৃহারা দেশ, শোকের ছায়া ঘনায় আকাশ, সকল স্বপ্ন শেষ। শোনা যাচ্ছে? হ্যালো 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 শুনতে পাচ্ছি, হ্যালো
হ্যাঁ দাদা ঠিক আছে, শুনতে পাচ্ছি। বলেন তাহলে বলেন, আপনি একটু মানে যোগাযোগ করে। আমি একটু ডিস্টার্ব হলো, আমি আবার শুরু করছি। আমি আবার শুনতে পাচ্ছি দাদা, বলেন। হ্যাঁ, পিতৃহারা দেশ, আগস্ট মাসের 15 তারিখ, পিতৃহারা দেশ, শোকের ছায়া ঘনায় আকাশ, সকল স্বপ্ন শেষ। আগস্ট মাসের 15 তারিখ, হিংস্র সব পশু রাঙিয়ে দিল রক্তে মায়ের স্বাধীন বিভা বসু। আগস্ট মাসের 15 তারিখ, বাংলাদেশের মাটি জাতির পিতা করে গেলেন সোনার চেয়েও খাঁটি। আগস্ট মাসের 15 এলে ডুকরে কাঁদে বুক, নরপিশাচ বুঝলো না তো কাকেই বলে সুখ। আমি বঙ্গবন্ধুকে নিয়ে আমার ছোট্ট একটা টুকরো ছড়া আমি বলি। জাতির পিতা, যে মানুষের লড়াই জীবন লড়াই দিয়ে শেষ, যে মানুষটা স্বপ্ন দেখে সাধের বাংলাদেশ, যে মানুষটা দুরভিসন্ধি ভেঙে করে খান খান, তিনি হলেন জাতির পিতা মুজিবুর রহমান। মুজিব মানেই লড়াই জীবন, মুজিব মানেই শক্তি, মুজিব মানে প্রাণ বলিদান, দেশের অপার ভক্তি। মুজিব মানে স্বাধীন দেশে স্বাধীন ভাষায় গান, মুজিব মানেই জাতির পিতা বাংলাদেশের প্রাণ। মুজিব আমার গান দিয়েছে, আমার মুখের ভাষা, মুজিব আমার বাঁচার মন্ত্র, আমার ভালোবাসা। মুজিব আমার স্বপ্ন আকাশ, মুজিব রাত্রি দিন, পারবে না কেউ মূল্য দিয়ে শোধ দিতে সে ঋণ। নমস্কার, ধন্যবাদ। আমি আমার ছোট্ট প্রোগ্রাম আমি শেষ করলাম। ধন্যবাদ দাদা আপনাকে। আমরা আবারও আপনার কাছে আসবো। এবারে আমরা কিরমানি লিটন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আমরা একটি তার কাছ থেকে বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া বা কবিতা শুনতে যাচ্ছি। কিরমানি লিটন। ঠিক, অনেক ধন্যবাদ। কিরমানি ভাই শুনছেন? কিরমানি ভাই নাই ভাই, আর জাকির হোসেন কামাল ভাই আছে, মিতু মুর্শিদ ভাই আছে, তারপরে মানে অরুণ দাস তো বলছে। মিতু ভাই আছেন? আছি আছি। হ্যাঁ আছে আছে, মিতু ভাই আছে। হ্যাঁ মিতু ভাই, তাহলে একটা গান শুনান, তারপরে আমরা জাকির হোসেন কামালের কাছে একটা লেখা শুনে অন্য কাছে যাব। ঠিক। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই,
তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনে দিল হায়নার ছোবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দিবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি ঢাকা কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। ধন্যবাদ আমাদের প্রিয় শিল্পী মিতু মোর্শেদকে। মিতু মোর্শেদকে এখন আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আপাতত আবারও চলে যাচ্ছি আমরা জাকির হোসেন কামাল ভাই একটি লেখা পাঠ করে আবার কুরবানি ভাইয়ের কাছে চলে যাব। জাকির ভাইয়ের কাছে একটা লেখা শুনি। জাকির ভাই ই করা আছে বলে মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন, নিজের সংসারে সময় দেননি, সন্তান তাকে চিনে না, সারাক্ষণ মানুষের জন্য জনগণের জন্য কাজ করেছে। আমরা জানি যে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীনতার পর প্রথম ফিরে আসেন, 8 তারিখ মুক্তি পেয়ে ব্রিটেন হয়ে বাংলাদেশে আসেন। তো এটার প্রেক্ষাপটে আমি খুব বেশি আলোচনা করবো না, জাস্ট সংক্ষেপে যেটুকু বলছি, বঙ্গবন্ধু যখন বিলেত থেকে যখন ভারতে আসেন তখন তার সফরসঙ্গী ছিলেন ডক্টর কামাল হোসেন এবং ভারতের একজন কূটনীতিক রতন দা থাকলে ভালো হতো, আমি জানি না আছেন কিনা, রতন তনু ঘাটি, শশাঙ্ক এস ব্যানার্জি যিনি ভারতীয় কূটনীতিবিদ, তিনি বঙ্গবন্ধুর আগেই পরিচিত। তো বঙ্গবন্ধু আসার সময় বিমানে উঠে কি ভাবছিলেন, নিজের পরিবারের কথা নয় দেশের কথা ভাবছিলেন, কিভাবে ভাঙ্গাচোরা দেশটাকে গড়ে তুলবেন, দেশের শাসনতন্ত্র কি হবে এবং কিভাবে গড়ে উঠবে। এবং ওই সময় বঙ্গবন্ধু বিমানে উঠে এক পর্যায়ে শশাঙ্ক এস ব্যানার্জিকে বললেন, ব্যানার্জি তুমি গান গাইতে পারো? ব্যানার্জি বললেন না। আরে পারো পারো, ধরো আমার সাথে। বঙ্গবন্ধু দাঁড়িয়ে গেলেন বিমানে এবং দাঁড়িয়ে গেলেন ডক্টর কামাল হোসেন এবং ব্যানার্জি। বঙ্গবন্ধু গাইতে শুরু করলেন,
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবং গাইতে গাইতে বঙ্গবন্ধুর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছিল। এবং এটা দেখে এত আবেগপ্রবণ হয়ে গেলেন বেড়াতে, তিনি প্রটোকল ভেঙে পা ছুঁয়ে বঙ্গবন্ধুকে সালাম করলেন। আমি এই ঘটনাগুলো এই কবিতায় এনেছি, চিনতে আজও পারিনি। আমরা জানি না বঙ্গবন্ধুকে কতটা চিনতে পেরেছি। এই নিয়ে আমি আমার এই পাঠ শেষ করব। একটু আপনাদের ধৈর্য কামনা করছি। চিনতে আজও পারিনি। আচ্ছা নেতা, কত আমায় জানুয়ারির 8 তারিখে বিমান যখন উঠছিল, তখন তোমার মাথার মধ্যে কি কি বিষয় ঘুরছিল? সারাক্ষণই দেশের কথা তোমার মাথায় আসছিল, সারা দেশের মানুষগুলোই তোমার চোখে ভাসছিল। ওই বিমানে উঠেই তুমি কি কি আলাপ করছিলে? হঠাৎ তুমি দাঁড়িয়ে গিয়ে দেশের গান কি ধরছিলে? আমার সোনার বাংলা বলে দরদ দিয়ে গাচ্ছিলে, আবার কেন শিশুর মতো অমন করে কাঁদছিলে? এসব দেখে ব্যানার্জি কি করলো প্রণাম পা ছুঁয়ে? সত্যি নাকি এসব কথা? কও না আমার গা ছুঁয়ে। দেশের জন্য শাসনতন্ত্র আর কি হবে ঠিক রীতি? কেমন করে আনতে হবে গ্রেট ব্রিটেনের স্বীকৃতি? কেমন করে গর্বে তুমি ভাঙ্গা চোরা দেশটাকে? কাদের নিয়ে করবে সফল তোমার সকল চেষ্টাকে? ঠিক ধরিনি? দেশকে নিয়ে এসবই তো ভাবছিলে, তাই তো দেখি সজল চোখে বিমান থেকে নামছিলে। কওনি যখন কোনো কথাই আমিও ঠোঁট নাড়িনি। মহান নেতা, আমরা তোমায় চিনতে আজও পারিনি, চিনতে আজও পারিনি, চিনতে আজও পারিনি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জাকির ভাই আপনাকে। আমরা আসলে এই প্রজন্ম বঙ্গবন্ধুকে চিনতে পারেনি, অনেকে চিনতে পারে না। কারণ 1975 সালের পট পরিবর্তনের পরে, মানে বঙ্গবন্ধু হত্যার পরে একটি দীর্ঘ 21 বছর বঙ্গবন্ধুর নাম পর্যন্ত নেওয়া যায়নি। এটি একটা মানে খুব দুঃখের বিষয়। আমরা যারা নতুন প্রজন্ম, যারা এই বঙ্গবন্ধু স্বাধীনতা পরবর্তী যারা আমাদের জন্ম, আমরা আসলে ভুল ইতিহাস পড়ে বড় হয়েছি। তবুও আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বঙ্গবন্ধুর কথা শুনেছি, তাদের কাছ থেকে ইতিহাস শুনেছি, জেনেছি। বঙ্গবন্ধুকে ধারণ করি, যারা আছেন তারা বঙ্গবন্ধুকে ধারণ করলে আমার মনে হয় লাভবান হবে, সুন্দর একটি দেশ হবে। আমি তরুণ প্রজন্ম যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা একটু বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন, এই 3টি বই মনোযোগ দিয়ে পড়বেন। বিশেষ করে অসমাপ্ত আত্মজীবনীটা পড়তেই হবে, কারাগারের রোজনামচাটাও পড়তে হবে। তাহলে এই যে আপনারা যে বঙ্গবন্ধু বিরোধী কথাবার্তা বলেন, বঙ্গবন্ধুকে হেলা করেন, বঙ্গবন্ধু নিয়ে বিভিন্ন কটূক্তি করেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি কেন করবেন? আপনার পূর্বপুরুষ স্বাধীনতা বিরোধী ছিল, ঠিক আছে। আপনি স্বাধীন বাংলাদেশে আপনার জন্ম, আপনি কেন বঙ্গবন্ধুকে গালি দিয়ে কথা বলবেন, অবহেলা করবেন, অপমান করবেন? জাতির পিতার আসনে বসান না তাকে। বিশ্বে এমন কজন নেতা আছে জাতির পিতার মতো নিষ্কলুষ যার চরিত্র ছিল, যিনি শুধু বাঙালিকে ভালোবাসছেন। দীর্ঘ 23 বছর জীবনে, রাজনীতি জীবনে তিনি দীর্ঘদিন জেল খেটেছেন, বাঙালিকে ভালোবেসেই তো। কিন্তু আর কিছু চাননি। এবারে আমরা আবারও চলে যাচ্ছি কিরমালি লিটন ভাইয়ের কাছে। কিরমালি লিটন ভাই কি শুনতে পাচ্ছেন? বেচারা অনেকক্ষণ ধরে সেই প্রথম থেকে আসছেন, কিন্তু আসলে তাকে আমি লাইনে সংযুক্ত করতে পারছি না। কিরমানি ভাই, আপনার সবাই এবার শুনবো। জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, হ্যাঁ। আমি শুনতে পাচ্ছি। কবিতাটি প্রতিভা প্রকাশ আয়োজিত
পরেশ ভাই, শব্দযন্ত্রের আবার সমস্যা হচ্ছে। দুর্ভাগ্য আসলে আমাদের। আমি কিরমানি ভাই লেখাটা শুনতে পাচ্ছি না। আচ্ছা, শান্ত কি আমাদের সাথে যোগ দিয়েছে? নজরুল ইসলাম শান্ত নারায়ণগঞ্জ থেকে যোগ দেওয়ার কথা, আমি আসলে তাকে পাচ্ছি না, এখনো দেখতে পাচ্ছি না। নেই। তাহলে আমাদের আর কে আছে আমাদের? হ্যাঁ, বলতে পারেন। আছি কিরমানি ভাই, আমি কি বলবো? কিরমানি ভাই, হ্যাঁ কিরমানি ভাই বলেন। পরশ, অরুণশীল কি বলবে? দাদা আমি তাহলে আমরা কিরমানি ভাইকে অফ করে আবার অরুণদার কাছে যাচ্ছি। অরুণদা, আপনি আপনার কবিতা শুনতে যাচ্ছি আবার। হ্যাঁ, আমরা অনেকক্ষণ আমি একটা কবিতা আমি লিখেছিলাম 96 সনে। দেখতে দেখতে আমাদের সময়গুলো 96 সনে লেখা লিখেছিলাম, কিন্তু হ্যাঁ আমার লেখাটা বড়দের। হ্যাঁ বলছি, সুসংবাদ পিতা, তারা সব একে একে বিদায় নিয়েছেন। সেই কালো পিসকোট পরা খন্দকার অন্ধকারে মিলিয়ে যেতে না যেতেই জেনারেল যিনি মানি নো প্রবলেম বলে খাল কেটে কুমির এনেছিলেন, অবশ্যই তিনি কুমিরের পেটেই গেলেন। তারপর হাঁটু জলে কাপড়ের কাপড়ে বিছিয়ে বিছিয়ে যিনি গেয়েছিলেন জীবনের গান, তিনি জলশ্বাসে বিদায় নিলেন। হাতে পেয়ে বীরঙ্গনা এক চুপি চুপি বলেছিল, মাত্র 3.5 বছরে 7.5 মাইল ফলক। তিনিও জনতার জলশ্বাসে বিদায় নিলেন। আমরা তো সব ঘুম ভাঙা শিশু, উন্নয়নের গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি, আর জেগে উঠলেই দেখি সাদা পাঞ্জাবি পরে 5 হাতে আপনি হাঁটছেন টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া। আমার একটা কিশোর কবিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবের মুখ। লাল সবুজের এই পতাকা আমার, আকাশে উড়িয়ে আজ পায়ে কত সুখ। এই পতাকার মাঝে মিশে আছে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবের মুখ, বঙ্গবন্ধু শেখ মুজিবের মুখ। 2 লক্ষ মা বোনের সম্ভ্রম আর কত যোদ্ধার গাম রক্ত মাখা, কোটি কোটি বাঙালির দীপ্ত সাহসে আকাশে উড়ছে লাল সবুজ পতাকা, আকাশে উড়ছে লাল সবুজ পতাকা। অপমান অবিচার বঞ্চনা থেকে মুক্তির ডাক দিল শেখ মুজিবুর, স্বাধীনতা প্রিয় বীর বাঙালি সেদিন বজ্র কণ্ঠে তুলি অবিনাশী সুর, বজ্র কণ্ঠে তুলি অবিনাশী সুর। সেটাকে চেতনা পেরে পাই সারা দেশ, সেটাকে বাঙালি জাগে ভেঙে বয় ডর, সেটাকে যুদ্ধ শুরু পৃথিবী অবাক। বাংলায় বয়ে যায় রক্ত সাগর, বাংলায় বয়ে যায় রক্ত সাগর। রক্ত সাগরে ডুবে জেগে ওঠে জাতি, খেপে ওঠে যত বীর আগুনের মতো। বাঁচার জন্য হলো মরণ লড়াই, শত্রুরা পরাজিত কত বিক্ষত, পাখিরা পরাজিত কত বিক্ষত। শত্রু তাড়িয়ে পাই প্রিয় স্বাধীনতা, বিজয়ে গর্বে আছে ভরে ওঠে বুক। হাতে হাতে ওরে লাল সবুজ পতাকা, জাতির জনক শেখ মুজিবের মুখ, বঙ্গবন্ধু শেখ মুজিবের মুখ, টুঙ্গি পাড়ার সেই মুজিবের মুখ। বন্ধুরা, একটা কথা আজ খুব বেশি মনে পড়ছে। ধন্যবাদ অরুণদা। ধন্যবাদ। জি দাদা।
ধন্যবাদ দাদা আপনাকে। আমি বলো, আমি আছি। আর নিজে একটি কবিতা পড়ার লোভ সামলাতে পারছি না, একটা কবিতা পড়ি। অবশ্যই আমি শুনতে চাই তোমার কবিতা শুনতে চাই ভাই, একটু পড়ো। কবিতা পাঠ করি। হ্যাঁ। পিতা তুমি আবার জেগে ওঠো। পড়েছে ফেলে তোমার দীপ্তময় তর্জনী ভেদ করে, সাগরের ঢেউ আশ্রে পড়ছে রেসকোর্স ময়দানে। ছবির মাঝি বইটা হাতে এসেছে প্রতিরোধে, দেওয়ান গাজী তার নিজের বাঁশঝাড়ের পোক্ত বাঁশের লাঠি এনেছে। রাশে সদ্য কৈশোর উত্তীর্ণ বালক হাফ প্যান্ট পরে জয় বাংলা ধ্বনিতে মুখরিত করেছে ময়দান। তোমার সেই উদাত্ত কণ্ঠ, ভাইয়েরা আমার, পলকেই দিন পতন নীরবতা, আবার জয় বাংলা ধ্বনি। তোমার কণ্ঠের সাথে শীষ বাজিয়ে ঢেউ তুলেছে পদ্মা মেঘনা ধরেশ্বরী। তিতুমিরের বাঁশের কেল্লাও জাগ্রত হয়েছে ফের। তোমার মুষ্টিবদ্ধ হাতে 7.5 কোটি প্যানে দিয়েছে দোলা। সবুজ গাছগুলি উঠে দাঁড়িয়েছে তোমার আহ্বানে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। বঙ্গোপসাগরের সীমানা পেরিয়ে আশ্রয় পড়েছে ভারত মহাসাগরে। কি আর তোমার বাণী দাবায় রাখতে পারে? বাঙালি এখন একাকার, নেতা আর কর্মীতে। সীমানা প্রাচীর ডিঙিয়ে চাঁদও ফালি ফালি হয়ে গেল নিঃশেষে। ফসলি জমি তোমার ডাকে দিল সাড়া। ধান ক্ষেতগুলি উঠে এলো কৃষকের লাঙলের ফলার মতো। পিতা তুমি আবার জেগে ওঠো, জেগে ওঠো পিতা। টুঙ্গি পাড়ার কবর থেকে একটি বজ্রধ্বনি আকাশ বিদীর্ণ করে মিলিয়ে যাক বাঙালির ঘরে। তোমার হাসিনার চারপাশে সকলেরা বেঁধেছে বাসা। তোমার সেই চোরের খনিরা আষ্টে পৃষ্ঠে জেগে বসেছে। তোমার হুঙ্কার আজ বড্ড বেশি প্রয়োজন পিতা, তোমার হুঙ্কার আজ বড্ড বেশি প্রয়োজন। ধন্যবাদ। আমার অপ্রয়োজনীয় কি লেখা পড়লাম। আমি কিরবানি ভাইকে আবারও ডাকছি। কিরবানি ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, হালিম নজরুলের কাছে আবার যাচ্ছি। হালিম নজরুল একটি লেখা পাঠ করুন। শিবসাহিত্যিক হালিম নজরুল। ধন্যবাদ পরেশ ভাই। ও সমস্যা হচ্ছে মাইকে। পরেশ ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়? আচ্ছা, ধন্যবাদ। আবারও বঙ্গবন্ধু জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে স্মরণ করে আমি আরেকটি পাঠ করছি। লেখাটির শিরোনাম আনব বিজয়। আজ খুঁজি ফের জনক তোমাকে বাংলার মাঝে ঘাটে, বিপ্লবী মহাসংগ্রামী সেই ৭১-এর ঠাঠে। আজও হয় নাই উল্লাস করে তোমার সোনার দেশে, ঘাতক শকুন ও শিকারী কুকুর বেড়াই হেসে হেসে। তোমার আঙ্গুলি এনে দিয়েছিল স্বাধিকার স্বাধীনতা, বলেছিলে দেব রক্ত তবুও মানব না অধীনতা। হুকুম দেবার নাও যদি পারি সামনে এগিয়ে যাও, দুর্গ বানাও শহর নগর দুর্গ সোনার গাও। তোমার পরশে লড়তে শিখেছি, বাঁচতে শিখেছি রোজ, দুর্দিনে মহা দুর্যোগে পিতা তোমাকেই খড়ি খোঁজ। যুদ্ধ আবারও যুদ্ধ হবই, আনবই জয় ছিনে, ৩০ লক্ষ প্রাণের বদলে যেসব দিয়েছ কিনে। ৩০ লক্ষ প্রাণের বদলে যেসব দিয়েছ কিনে। ধন্যবাদ পরেশ ভাই আবার সুযোগ করে দেবার জন্য।
ধন্যবাদ হালিম নজরুল ভাই। আমরা দীর্ঘক্ষণ অতিবাহিত করলাম। আজকে এই 15ই আগস্ট শোক দিবস, জাতীয় শোক দিবস, আমাদের শোকের দিন, আমাদের কান্নার দিন, বাঙালি জাতির কান্নার দিন। আজ আমরা আজকের এই দিনে 1975 সালের 15ই আগস্ট অর্থাৎ 14 আগস্ট দিবাগত রাত, 15 আগস্ট ভোরবেলা ঠিক ফজরে আজানের পূর্ব মুহূর্তে একদল ঘাতক বাঙালি জাতির মহান নেতা, বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্বাধীনতার রূপকার, যিনি আমাদেরকে একটি বাংলাদেশ উপহার দিয়েছেন। আজ যে স্বাধীনভাবে কথা বলছি তার কারণেই, কারণ 1947 সালের 14 এবং 15 আগস্ট যখন দুটি রাষ্ট্রের জন্ম হলো, ভারত পাকিস্তান, আমাদের বঙ্গবন্ধু সে পাকিস্তানের পক্ষে ছিলেন। তিনি আন্দোলন করেছেন যে না, আমরা পাকিস্তানে থাকবো। পরবর্তীতে দেখলেন যে না, এই যে পাকিস্তান 1400 কিলোমিটার দূরে সেই পশ্চিম পাকিস্তান, আর আমরা এই পূর্ব পাকিস্তান, একটি ভিন্ন মাত্রা। প্রথমে তারা আমাদের ভাষার উপর তারা আঘাত আনলো, আমরা প্রতিবাদ করলাম, বাঙালিটা প্রতিবাদ করলো। সেই প্রতিবাদে রফিক, শফিক, জব্বার, আরো কত নাম, থোকা নাম ঝরে পড়লো রাজপথে। সেখানে কিন্তু জেল থেকে বঙ্গবন্ধু তাদের উচ্ছেদ করেছিলেন, বঙ্গবন্ধু অনশন করেছেন। তারপরে দীর্ঘ পথ পরিক্রমা। বঙ্গবন্ধুর ইতিহাস তো আসলে এক রাত এক যুগেও শেষ হবে না। আমরা হয়তো একদিন কোনো বীর মুক্তিযোদ্ধাকে হাজির করব, তার কাছ থেকে গল্প শুনবো, মুক্তিযুদ্ধের গল্প শুনবো, বঙ্গবন্ধুর গল্প শুনবো। এভাবেই আমরা এই প্রতিবাদ যে আয়োজন সেটি চলমান রাখবো। আশা করছি প্রতিভা আমাদেরকে সেই সুযোগ করে দিবে যে আমরা বাংলাদেশের ইতিহাসও জানবো। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতেই হবে। কারণ এখন যে বর্তমান প্রজন্ম আছে তারা মুক্তিযুদ্ধকে লালন করুক, বঙ্গবন্ধুকে লালন করুক, তাহলে এই যে সোনার বাংলা যখন আমরা থাকবো না, আজকে যারা নেতৃত্বে আছেন তারা থাকবে না, পরবর্তী প্রজন্মই তো বাংলাদেশকে এগিয়ে নিবে। বঙ্গবন্ধু সোনার বাংলা তারাই তো প্রতিষ্ঠিত করবে। বঙ্গবন্ধু একটি স্বপ্ন দেখতেন, ক্ষুধা, দুর্নীতি, দারিদ্র্যমুক্ত দেশ গড়া। এই স্বপ্ন তারা পূরণ করবে, এই প্রত্যাশা রেখে শোকের দিনে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে, এবং আগামীকাল রাত 10টায় আমাদের এই প্রতিভা প্রকাশের ফেসবুক গ্রুপে লাইভে আসবেন খ্যাতিমান শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও এই 15 আগস্ট যারা নিহত হয়েছিলেন ঘাতকের বুলেটের আঘাতে, ঝাঁঝরা হয়ে গেছিল জাতির বুক, জাতির পিতার সেই ভাঙা চশমা পড়েছিল সেদিকে, রক্তাক্ত হয়েছিল ঘাতকের বুলেটে। তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি, সেই ঘাতকদের প্রতি। আর 15 আগস্ট জাতির পিতা সহ বঙ্গমাতা শেখ জামাল, শেখ কামাল যে 18 জন প্রাণ হারিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।